হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো কাল হচ্ছে সরস্বতী পুজো। তো বুঝতেই পারছো সরস্বতী পুজো হতে গেলে কতটা চাপ থাকে স্টুডেন্টদের ওপরে, বিশেষ করে। তো ওরাই সব কিছু জোগাড় টোগাড় করছে। এখানে শাড়ি দিয়ে প্যান্ডেল করা দেখে আমার বিশেষ করে ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছে। তো আমরাও এভাবে প্যান্ডেলটা করতাম আর কি। ব্যাস, তারপরে এখানে শাড়ি দিয়ে প্যান্ডেল করার পর এখানে ওরা বললো যে আন্টি আমরা নিজেরা কিছু আর্ট করতে চাই। তো আমরা তো কর, ছোটো বাচ্চারা, তো তোরা যেমন পারবি, তোরা যেভাবে করছিস কর। তো সরস্বতী পুজোটা আমি হচ্ছে ওদের জন্যই করেছি। তো ওরা যেভাবে করছে করুক। এদিকে অর্ক আর্ট করছে আর ওদিকে একটা সরস্বতী ঠাকুর বানাবে বললো। তো বানাচ্ছে জয়দীপ, সরস্বতী ঠাকুর বানাচ্ছে। আর অর্ক এদিকে এই যে কিছু আর্ট করেছে, এই যে জয়দীপ মহন্ত লেখা আছে। আর টুসু এদিকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো করে দিচ্ছিল, আর পূজা এখানে আঠা দিয়ে সাঁটাচ্ছিল জিনিসগুলো। বেশ সুন্দর, তাই না? আমাকে কিছুই করতে হয়নি, আমাকে বলছে যে আন্টি তুমি বসে বসে দেখো। তো ব্যাস, ওরা চলে গেল বাড়ি আর আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাব কালকে সরস্বতী পুজোর বাজার করতে। তো বুঝতেই পারছো 8:18 বেজে গেছে বাড়িতেই। এখন এত রাত্রে কেউ বাজার যায়? তো চলো আমরাই যাই। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তোমার দাদাভাই তালা মারছে, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। চলো। রাস্তাতে যেতে যেতে দেখি সবাই সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আমাদের কোনো এরকম জায়গাতে বলা ছিল না যে ঠাকুর নিব সেখান থেকে। তো আমরা বলেছিলাম রাস্তাতে যে কোনো একটা ঠাকুর পছন্দ হলে নিয়ে নেব। তার জন্য এখানে পছন্দ হলো, এখানে ঢুকে পড়েছি। আর এত সরস্বতী মানে কনফিউশন হয়ে যাচ্ছে আমার যে কোনটা নেব আর কোনটা নেব না। এই সরস্বতীগুলো আমাকে বিশেষ ভালো লাগছিলো। তো তোমার দাদাভাই বলছে একটু ছোটো হয়ে যাচ্ছে, এর থেকে এক সাইজ বড় নিতে। তো দেখো তোমার দাদাভাই এখন ভেবেই পাচ্ছে না যে কোনটা নেব, আসলে বেশি হলে যা হয়। তো দেখো তোমার দাদাভাই নিচ থেকে পছন্দ করতে পারছিল না, যে জন্য উপরে উঠে গেছে। মানে এবার সরস্বতী ঠাকুরের মুখের সামনে গিয়ে দেখছে যে কোন সরস্বতী ঠাকুরটা মিষ্টি লাগছে। যাই হোক, ওখান থেকে একটা ঠাকুর পছন্দ করে আমরা রেখে চলে এলাম। আর আমরা এখন বেরিয়ে পড়েছি ফলের বাজার করতে যাব। তো এখানে দেখো একটা সরস্বতী ঠাকুর যাচ্ছিল, আর তার সাথে যাচ্ছিল অনেক ঢাক। দেখেছো? দেখেও খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো প্রচণ্ড হারে নাচছিল সবাই, এত নাচছিল দেখে শুয়ে শুয়ে নাচছে। ব্যাস, তারপরে চলে এলাম ফলের দোকানে। 5টা ফল গোটা নিব আর কিছু ফল নিব পাশানে বানিয়ে দেওয়ার জন্য। আর এই যে তোমার দাদা এখানে আমের শাখাগুলো দেখছে, আমের শাখাগুলোর দাম কিন্তু খুব আগুন ছোঁয়া একদম। তো আমের শাখাগুলোর দাম এক একটা পিস বলছে 10 টাকা করে। তো কিছু করার নেই, নিতেই হবে। চলো নিয়েই নিই একটা আমের শাখা। ব্যাস, তারপরে ফলের দোকানের থেকে চলে এলাম কলার দোকানে। এখান থেকে কলার থোকা নিয়ে নিচ্ছি। আর তারপরে চলে আসলাম এখন দশকর্মা ভাণ্ডারের দোকানে। এখান থেকে ঘট আর যাবতীয় যা যা লাগবে, গামছা টামছা সব এখান থেকেই নিয়ে নিচ্ছি। আর এই যে তোমরা যে ডিঙ্কার হাতে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটার জন্য কি জেদটাই না ও করলো, না পারতে আমাকে ওকে গাড়িটা নিয়ে দিতে হলো। আর ব্যাস, কালকে তো ডিঙ্কার হাতে খড়ি হবে, এটা মাস্ট আমাকে নিতেই হবে। তো এখানে একটা স্লেট আর পেন্সিলের একটা বাক্স নিয়ে নিলাম। তো চলো এবার সব বাজার করা কমপ্লিট, বাড়ি যাই। ও গড, ঠাকুরটা এতটা ভারী হবে আমি ভাবতেই পারিনি। আসলে আমি যখন নিয়ে আসছিলাম ঠাকুরটা, বাইকে করেই আমরা নিয়ে এসেছি, কিন্তু কারখানা থেকেই ওই ছেলেটা দাদাটা তুলে দিল আর কি আমাদের বাইকের উপরে। তো তখন ভারটা বুঝতে পারিনি, বাট যখন হাতে করে নিয়ে নামাচ্ছিলাম তখন বুঝতে পারলাম যে কতটা ভারী হয়েছে ঠাকুরটা। তো প্রচণ্ডই ভারী। তো যাই হোক, সব থেকে ভালো ব্যাপার ঠাকুরটা ঠিকমতো বাড়ি পৌঁছে গেছে। তো এখানে একটা পেপার বের করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখন কিন্তু আমি ঠাকুরের মুখটা দেখাবো না, দেখাবো হচ্ছে কালকে একেবারে, ঠিক আছে? তো এখানে একটা পেপার দিয়েই ঠাকুরের মুখটা ঢেকে রাখছি, আর একটা পেপারের উপর ঠাকুরটাকে রাখবো। তো এখন এইভাবেই থাক, একেবারে কালকে সকালে দেখা যাবে কি করা যায় না করা যায়। তো চলো কালকেই বের করব। আর এই যে এদিকে আসার সময় আমরা নিয়ে নিয়েছিলাম গজা। আসলে আমরা বাইরে গেলে কিছু না কিছু খাই, তো আজকে বাজার করার জন্য কিছু খাওয়া হয়নি, তো তার জন্য আসার সময় গজা নিয়ে নিয়েছিলাম। এটা এখন খাওয়া দাওয়া চলবে। তো চলো দেখা হচ্ছে কালকে। টাটা, বাই, গুড নাইট।